জাকাত ফর ম্যানেজমেন্ট কর্তৃপক্ষ খুব ভালো উদ্যোগ নিয়েছেন। তারা মানুষের মাঝে সচেতনতা সৃষ্টির জন্য অনেক অর্গানাইজেশন করছে, অনেক ফাউন্ডেশন এই কাজগুলো করছে। আমাদের দেশে বহু ধনী ব্যক্তি আছেন, ক্যালকুলেশন করে জাকাত দেন না, দেন একটা থোক বরাদ্দ দেন, কিন্তু এই জাকাত না দিলে কি যে ভয়াবহ শাস্তি আছে এটা আমরা অনেকেই জানি না। এটা আল্লাহর কাছে জবাব দিতে হবে। এবং আপনাদের ম্যাগাজিনেও আছে, জাকাত চ্যারিটি নয়, জাকাত গরিবের হক। জাকাত ব্যক্তিগতভাবে দিলে আদায় হয়, কিন্তু সামষ্টিকভাবে দিলে এটার উপকারিতা আরো বেশি বৃদ্ধি পায়। আমি একটা মানুষকে একটা লুঙ্গি দিলাম, 20 বছর দিলেও, একটা মেয়েকে শাড়ি দিলাম 30 বছর দিলেও এই মানুষ নিজের পায়ে সেলফ রিলায়েন্ট হতে পারবে না। তাকে যদি আমি এমনভাবে জাকাতটা বিতরণ করি পরিকল্পনা মাফিক, তাহলে হয়তো 2 বছর পরে সে নিজে জাকাত দেওয়ার এই পরিমাণ সম্পত্তির মালিক হয়ে যেতে পারে। সমাজের দরিদ্র জনগোষ্ঠীর হক আছে ধনীদের সম্পদে, এটা পবিত্র কোরআনের নির্দেশনা। এরকম একটা গুরুত্বপূর্ণ ব্যাপার বহুদিন যাবৎ উপেক্ষিত। আমরা সচেষ্ট হব, অ্যাওয়ারনেস, সচেতনতা আমরা তৈরি করব। সমাজে এরকম অনেক মানুষ আছে যারা লেখাপড়া করতে পারে না, যারা যৌন পেশায় লিপ্ত, এই যে অপরাধ, এই যে কবিরা গুনাহ করছি, এর থেকে মুক্তির পথ যথাযথভাবে জাকাত আহরণ, জাকাত বিতরণের ব্যবস্থা করা। সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্ট এটা করে যাচ্ছে। অভাবের কারণে মানুষের স্বভাব নষ্ট হয়, এগুলো আমরা দেখেছি। আমাদের দেশে যত যৌনকর্মী আছেন, আমরা এদেরকে দৌড়াই, মারি, আমরা কোনোদিন ভাবি নাই তার পেটে বাত আছে কিনা। কেন অভিজাত এলাকায় বিশ্ববিদ্যালয়ের ছাত্রীরা ঘুরে বেড়ায়? ডিউ টু পভার্টি, দরিদ্রতার কারণ। এবং আমাদের দেশে যৌন কর্মকে পেশা হিসেবে নেওয়ার একটা দুঃখজনক প্রবণতা আমরা লক্ষ্য করছি। আমরা পেশার পরিবর্তন চাই। আমরা তাদেরকে যদি অন্নসংস্থান, কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারি, তাহলে এই আদিম পেশা থেকে তারা মুক্তি পাবে এবং সেটা